কুয়েত রিয়াধের পর এবার দুবাইয়ে আমেরিকান দূতাবাসের সামনে এবার দেখা গেল ড্রোন হামলা এবং ড্রোন হামলায় এই দূতাবাসের সামনের চত্বরে আগুন লেগে যায়। মঙ্গলবার গভীর রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয় বলেই জানতে পারা যাচ্ছে। কুয়েত রিয়াধের পর এবার দুবাইয়ে আমেরিকান দূতাবাসের কাছে ড্রোন হামলা। মঙ্গলবার গভীর রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়, দেখাচ্ছে সেই ছবি আপনাদের। মঙ্গলবার গভীর রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়, হামলার জেরে আগুন লেগে যায় দূতাবাস চত্বরে। কুয়েত রিয়াধের পর এবার দুবাইয়ে আমেরিকান দূতাবাসের কাছে ড্রোন হামলা। মঙ্গলবার গভীর রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরেই এই আগুন লেগে যায়, দেখাচ্ছে আপনাদের সেই ছবি। আমরা দেখেছি গত শনিবার থেকে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি কিন্তু ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহল কিন্তু তেমনটাই মনে করছে। কুয়েত রিয়াধের পর এবার দুবাইয়ে আমেরিকান দূতাবাসের কাছেই এই ড্রোন হামলা। আমরা দেখেছি ইরানে ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলার পর সেই হামলাতেই কিন্তু মৃত্যু হয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনার পরেই কিন্তু ইরান প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল। পাল্টা হুঁশিয়ারি আমরা দেখেছি আমেরিকার তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে, ইসরায়েলও দিয়ে রেখেছে। এবং ঠিক এই পরিস্থিতিতে ইরান বিভিন্ন যে মার্কিন সেনা ঘাঁটিগুলিতে একদিকে যেমন হামলা চালাচ্ছে, পাশাপাশি আমেরিকান দূতাবাসেও হামলার খবর ইতিমধ্যেই সামনে আসছে। দুবাইয়ের এই ঘটনা আপনাদের জানাচ্ছি। কুয়েত এবং রিয়াধের পর এবার দুবাইয়ে আমেরিকান দূতাবাসের কাছে ড্রোন হামলা। মঙ্গলবার গভীর রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে এই আগুন লেগে যায় দূতাবাস চত্বরে। কুয়েত রিয়াধের পর এবার দুবাইয়ে আমেরিকান দূতাবাসের কাছেই এই ড্রোন হামলা। একাধিক মার্কিন দূতাবাসের কাছে কিন্তু এই হামলা চলছে বলে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। আর এবার স্থান দুবাইয়ের আমেরিকান দূতাবাসের কাছে এই ড্রোন হামলা চালায় ইরান। আমরা কথা বলবো এই নিয়ে। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারির সঙ্গে। রাজকুমার বাবু, যেভাবে আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহ থেকে কিন্তু পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত এবং এবার দেখা যাচ্ছে আমেরিকান দূতাবাসেও কিন্তু ড্রোন হামলা চালানো হচ্ছে। পরিস্থিতি কোথায় যাচ্ছে বলে আপনি মনে করছেন? এই যুদ্ধ পরিস্থিতি আর কতদিন চলবে? নমস্কার। দেখুন, গত 4-5 দিন ধরে যেভাবে ইরানকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল যে 2 সপ্তাহের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যত সময় অতিবাহিত হচ্ছে তত ইরান বেশি আগ্রাসী হয়ে যাচ্ছে। খামেনির মৃত্যুর পরবর্তী সময়তে একটা নতুন ভাবে ইরান একটা আগ্রাসী মনোভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে, এবং যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে পশ্চিম এশিয়ার যে সমস্ত রাষ্ট্রগুলোকে, তাদের বিভিন্নভাবে তাদের উপরে আঘাত আনার চেষ্টা করছে এবং আনছে। এবং মার্কিন দূতাবাসগুলো বিভিন্ন দেশে একের পর এক যে টার্গেট হচ্ছে, এটা প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফা নিজের যে একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করবে বলে একেবারে সুচিন্তিত ভাবে এগিয়ে চলেছিল, সেটা খানিকটা ধাক্কা পাচ্ছে। আমার ধারণা এটাই, বা আশঙ্কা এটাই, যে এটা আবার একটা দ্বিতীয় ভিয়েতনাম হতে যাচ্ছে না তো। কারণ যেভাবে ইরান আগ্রাসী মনোভাব নিয়ে একের পর এক আমেরিকান এস্টাবলিশমেন্ট, ইসরায়েলি এস্টাবলিশমেন্ট এবং প্রতিবেশী একাধিক রাষ্ট্রে যেভাবে আঘাত আনছে, একটা কথা ভুলে গেলে চলবে না যে ইরানের কিন্তু মিসাইলের অফুরন্ত ভান্ডার, এবং তারা গোলা বারুদ সমস্ত তাদের প্রচুর ভাবে সুরক্ষিত আছে। যতই মার্কিন যুক্তরাষ্ট্র আকাশ থেকে হামলা করুক, কিন্তু তারা একেবারে শেষ বিন্দু পর্যন্ত কিন্তু প্রত্যাঘাত চালিয়ে যাবে বলে আমাদের ধারণা।
এবং সেই জন্য পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে, পরিস্থিতি জটিল হচ্ছে। এবং আমি আগেও একটা চ্যানেলে বলেছিলাম আপনাদের মাধ্যমে যে এই মুহূর্তে কিছু রাষ্ট্র, যার মধ্যে ভারত খুব উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে, বা আমাদের ভারতবর্ষ একাধিক পশ্চিম এশিয়ার রাষ্ট্র নেতা প্রধানের সঙ্গে নরেন্দ্র মোদীজি কথা বলেছেন, কিন্তু সেটাই যথেষ্ট নয়। একটা কনফিডেন্স বিল্ডিং মেজার কিভাবে সামগ্রিকভাবে সমস্ত পক্ষকে সামনে রেখে একসাথে রেখে ডেভেলপ করা যায়, সেই ভাবনাটা আজকে খুব জরুরি। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আগামী দিনে এটা মানে তৃতীয় বিশ্বযুদ্ধের মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেটাকে উড়িয়ে দেওয়া যায় না, কারণ চীন এবং রাশিয়া এখনো পর্যন্ত খুব অ্যাক্টিভলি মাঠে না নামলেও আমরা খবর পাচ্ছি যে চীন এবং রাশিয়া কিন্তু ইরানকে মেসেজ পাঠাচ্ছে এবং ইরানকে সামরিক সাহায্য দিতে প্রস্তুত, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সাহায্য পাঠাচ্ছেও। তো এই মতো অবস্থায় পরিস্থিতি কিন্তু যত সময় যাচ্ছে অত জোরালো হচ্ছে, ঘনীভূত হচ্ছে এবং জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবং একতরফা ডোনাল্ড ট্রাম্প যেটা চেয়েছিলেন বা নেতানিয়াহু যেটা চেয়েছিলেন সেটা কিন্তু হতে যাচ্ছে না। সুতরাং আমার আশঙ্কা ওইটাই যে এটা কি দ্বিতীয় ভিয়েতনাম হতে যাচ্ছে না তো। সুতরাং সব মিলিয়ে আমি একটাই কথা বলবো যে শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রদের বিশ্ব শান্তির পক্ষে একটা কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট ওখানে হওয়া প্রয়োজন, এবং ভারতের সহ পশ্চিম এশিয়ার কিছু রাষ্ট্রকে সাথে নিয়ে সেই আলোচনাটা ইমিডিয়েটলি শুরু করা প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ নমস্কার। আপনাকে রাজকুমার বাবু।